এখন ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারি শুরু হওয়ার পরে সার্জারি অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ওপেন সার্জারি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি? বেসিক্যালি অপারেশনটা সেম, ওপেন সার্জারিতে যেটা করা হতো ল্যাপ্রোস্কোপিতেই তাই করা হয়, কিন্তু নমস্কার, আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রাকেশ খান, একজন অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে ওল্ড মেথড সার্জারি নাকি মডার্ন সার্জারি। আজকের দিনে দাঁড়িয়ে কোনটা করা কতটা সেফ এবং তার পোস্ট সার্জারি কি কি স্টেপস আছে সেগুলো আমরা জানবো। স্যার, একটা বিষয় আমি জানতে চাই আপনার থেকে, যে অনেকেই মনে করে যে সার্জারি মানে একটা বড় ক্ষত। তা আজকের দিনে দাঁড়িয়ে এই মডার্ন সার্জারি আসার পরে এই চিন্তা ভাবনাটা কি অনেকটা বদলে গেছে? হ্যাঁ, নিশ্চয়ই। সার্জারির তো কনসেপ্ট আমূল বদলে গেছে। এখন ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারি শুরু হওয়ার পরে সার্জারি অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আগে অপারেশন মানে একটা ছিল বিশাল স্কার হবে, পেটে একটা অনেকটা কাটা হবে, পেশেন্টের ব্যথা হবে, তার অনেকদিন হসপিটালে ভর্তি থাকতে হবে। এখন সেগুলো নেই। আমরা যারা ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক সার্জারি করি তারা তো পেশেন্টকে মোটামুটি 2-3 দিনের মধ্যে বাড়ি পাঠিয়ে দিই অপারেশনের পরে। তো সেক্ষেত্রে সার্জারি নিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি অনেকটাই কমে গেছে। স্যার, ওপেন সার্জারি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি এই দুটো সার্জারির মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, এই ব্যাপারে কিছু একটা বলুন। দেখুন, ওপেন সার্জারিতে যেটা করা হয় ল্যাপ্রোস্কোপি সার্জারিতে সেটাই করা হয়। মানে বেসিক্যালি সার্জারি পার্ট, যেমন ধরুন গলব্লাডার অপারেশন হবে, তাকে গলব্লাডারটা বাদ দিতে হবে, সেটা ওপেনেও করা হতো, ল্যাপ্রোস্কোপিক্যালি করা হয়। কিন্তু ডিফারেন্সটা হলো ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে আমরা যেটা করি, ছোট ছোট 3টে বা 4টে ছিদ্র করে পেটের মধ্যে একটা টেলিস্কোপ ঢোকানো হয় বা ক্যামেরা ঢোকানো হয়। ঢোকানোর পরে পেটের মধ্যে পুরো পার্টটা যেখানে অপারেশন হবে, যেমন গলব্লাডার, লিভার বা পিত্তনালী বা সিবিডি, এগুলো দেখে তারপরে অপারেশনটা করি। বেসিক্যালি অপারেশনটা সেম, ওপেন সার্জারিতে যেটা করা হতো ল্যাপ্রোস্কোপিতেই তাই করা হয়, কিন্তু স্কার বা কাটা অংশ সেটা ওপেন সার্জারিতে চাইতে ল্যাপ্রোস্কোপি সার্জারিতে মিনিমাম। আর 1 নম্বর। আর 2 নম্বর জিনিস হলো যে ল্যাপ্রোস্কোপি সার্জারির পরে পেশেন্ট অপারেশনের দিন বিকেলবেলা থেকে হাঁটাচলা করতে পারে, এবং সবার উপরে পেইন যেটা বলি আমরা, পেইনটা কিন্তু ল্যাপ্রোস্কোপি সার্জারিতে অনেকটাই কম বা রোবোটিক সার্জারিতে অনেকটাই কম। ফলে ওভারঅল দেখা গেছে যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি পেশেন্টের জন্য অনেক বেশি ফ্রুটফুল। তো সেই জন্য এখন ম্যাক্সিমাম সার্জারি আমরা চেষ্টা করি ল্যাপ্রোস্কোপিক্যালি করে দেওয়ার। স্যার, এখন মডার্ন সার্জারি হওয়ার জন্য হসপিটাল স্টেটা কি কমে গেছে? এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, হসপিটাল স্টে অবশ্যই কমে গেছে। আগে গলব্লাডার অপারেশন যখন ওপেন করা হতো বা হার্নিয়া অপারেশন ওপেন করা হতো, পেশেন্ট 4 দিন, 5 দিন, 6 দিন হসপিটালে থাকতো। এখন সেটা কমে 1 দিন বা 2 দিন হয়ে গেছে। এখন ল্যাপ্রোস্কোপিক গলব্লাডার অপারেশন করার পরে আমরা পরের দিন পেশেন্ট ছেড়ে দিই। আর কোনো ইনস্টিটিউটে কেউ কোনো সার্জন আছেন যারা দিনের দিনও ছেড়ে দেয়। তো হার্নিয়া অপারেশনও ঠিক তাই। তো আমরা 1 দিন 2 দিনের মধ্যে পেশেন্ট সাধারণত ডিসচার্জ করে দিই। তো হসপিটাল স্টে অবশ্যই কমে গেছে। আচ্ছা স্যার, মিনিমাল ইনভেসিভ সার্জারি এইটা থেকে কোন ধরনের পেশেন্ট বেশি বেনিফিট পায়, এই ব্যাপারে আমরা জানতে চাই। এখন বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই মোটামুটি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে বেনিফিটেড হন, কারণ ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর যেহেতু এটা অনেক বেশি পেশেন্ট ফ্রেন্ডলি, পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি করে, পেশেন্টের ব্যথা কম হয়, পেশেন্ট তাড়াতাড়ি কাজের জায়গায় ফিরে যেতে পারে। সেই জন্য ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবার জন্যই করা সম্ভব, এবং কিছু কন্ট্রাইন্ডিকেশন ছাড়া। তো আজকে আমরা এই এপিসোড থেকে জেনে নিলাম যে মডার্ন সার্জারি আর ওল্ড মেথড সার্জারি এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কোনটাতে কত তাড়াতাড়ি রিকভারি হয়, এই ব্যাপারে আমরা জানতে পারলাম। এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমরা নেক্সট এপিসোডে সেই সেম প্রশ্নগুলো স্যারকে করব। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।